আজ মেঝেরাতে একটা ব্রাইডাল মেহেন্দি ছিল, তাই সকাল সকাল উঠে সেখানেই বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। আর জ্বালানোর জন্য আমাদের কোকোমণি এসে হাজির। তারপর আর কি, তাকে আদর না করে বেরোনোর কোনো উপায় আছে? তারপর তার সাথে একটু খেলাধুলা করে বেরিয়ে পড়লাম। কি করবো কি করবো কি করবো কি করবো কি করবো ওই আমার ডাকছে, আবার হাত ধরে হাত ধরে টেনে নিল, হাত ধরে টেনে নিল। সারাদিন খালি আদর খাওয়ার ধান্দাই। সারাদিন যদি এরকম করে আদর খাওয়ায়, ও আর কোনো কিছু খেতে লাগবে না, ওর রেসি পেট ভরে যাবে। ওখানে নয়, ও গোটা গাই ওর আদর খেতে লাগে। সব জায়গাতেও আদর করে না, সব জায়গাতে খালি মুখে হাত দিতে দেবে না, কিছুতেই মুখে হাত দিতে দেবে না। ধান আছে কি হলো? যেন মানুষের মতো শুয়ে আছে, পা হাত মিলে। চুপ করে কেমন শুয়ে আছে, চুপ করে পড়ে আছে। লে লে দেখা কোকো, দেখা কোথায় চুলকে দেবে, দেখা ওই হাত ধরে আবার ডাকছে। হ্যাঁ নে এবার ওখানে, ওই তো দেখাচ্ছে, ওই তো ওই তো দেখাচ্ছে। আমি আমি পারবো না, আমি তোমার চুলকানি চাকরানি নই। আর মেছেদা যাওয়ার পথে কোলাঘাটের এই রেলওয়ে ব্রিজটা পড়ে। আমার তো এই ব্রিজটা ভীষণ ভালো লাগে। যারা যারা কোলাঘাট গেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোলাঘাট আপনাদের কেমন লাগে। এটা হলো মেছেদা স্টেশন। মেছেদাতে এটা আমার ফার্স্ট টাইম ছিল, এর আগে কখনো যাইনি। এই দিকটা আমি আসলে অতটাও চিনি না, তাই সাথে করে বডিগার্ড নিয়ে যেতে হয়েছিল। এই যে যাচ্ছে আমার বডিগার্ড। এখানে একটা সং মনে পড়ে গেল, তো ভাবছি এটা আমার বডিগার্ডকে ডেডিকেট করা উচিত। একটা গান আছে না, আগে আগে তুম পিছে পিছে হাম, তারপর আর জানা নেই। এখানটাতে এত ইঁদুর পড়া গন্ধ না, কি বলবো, কিচ্ছু বলার নেই। এখানকার মানুষগুলো সেই রকম, ইঁদুরটা মরে কবে থেকে পড়ে আছে কে জানি, কখন মরে গেছে। বেচারা ইঁদুর, বেচারা ইঁদুরের সৎকার্য করার জন্য কোনো লোক নেই। তারপর টোটো ধরে চলে গেলাম আমাদের ডেস্টিনেশন। বলি, যদি এই ইঁদুরের সৎকার্য করার জন্য কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করুন মেহেন্দি আর্টিস্ট সোহানি এই চ্যানেলের সাথে। চলে এলাম আমাদের ব্রাইডের কাছে। এসে এই যে কাজ শুরু। যদিও এসেই কাজটা স্টার্ট হয়নি, অনেক লেট হয়েছিল, অনেক মানে অনেক। আর ডিজাইন আমাদের ব্রাইডের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছিল। ব্রাইড নিজেই ডিজাইনটা চুজ করেছিল, আমি নিজে থেকে কোনো ডিজাইন চুজ করিনি। তো ওনার রিকোয়ারমেন্ট যা ছিল আমি সেই অনুযায়ী কাজ করেছি। শুধু কিছু কিছু জায়গা মনে হয়েছিল আমার চেঞ্জ করার দরকার আছে, তো সেইগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। যদিও এটা অন্য একজন আর্টিস্টের কাজ, আমার কাজ না। তো জানি না কোন আর্টিস্টের কাজ ছিল এটা, ঠিক বলতে পারছি না আমি। তো যেখানে যেখানে আমার ডিজাইন চেঞ্জ করার মনে হয়েছে আমি চেঞ্জ করেছি। আমার এই একটা জিনিস রয়েছে যেটা আমি পুরো কোনো আর্টিস্টের কাজ পুরোপুরিভাবে কোনো কপি করি না, কিছুটা নিজের রাখি, বাকিটা। তো ফাইনালি কাজটা আপনারা দেখুন কেমন হয়েছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানাবেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, আমাদের ব্রাইডের হাতে তার গ্রুম এইভাবে মেহেন্দির উপরে টোনা লাগিয়ে দিচ্ছিল। আমিও তাদের পারমিশন নিয়ে ঝটপট ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম। যদিও এখানে অনেক হাসির মজার কিছু কথা হচ্ছিল, বাট সেটা আমি ভিডিওতে রাখিনি। জিনিসটা অনেক কিউট না, সো সুইট। हाथों को तेरे अपने हाथों में ले लेता हूँ कि तकदीरें अपनी सारी पढ़ लूं, ओ आँखों में तेरे ফাইনালি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় তো আমি খুব টেনশনে ছিলাম, কারণ আমি বাস চড়তে পারি না একদম। তো টাইমে যদি ট্রেন না পাই তাহলে আমাকে বাসে হয়তো যেতে হবে। আর বাসে যাওয়া মানে বাসের নাম শুনলে আমি কি বলবো, আমার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে, এরকম অবস্থা হয়ে যায়।
বাসি চাপলেই আমার খুব ভীষণ শরীর খারাপ করে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং